আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা এইচএসসি 25 ব্যাচের জন্য। আজকের এই ভিডিওটাই শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের তেমন কোনো পার্থক্য হয় না। তাই এইচএসসি 25 থেকে এইচএসসি 26, 27 এবং তারপরে এইচএসসি সকল ব্যাচের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্র সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো তাহলে শুরু করে দেই। আমরা সবাই জানি এইচএসসি 25 ব্যাচকে শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শর্ট সিলেবাসে কেমিস্ট্রিতে রয়েছে 4টি করে অধ্যায় এবং বইয়ে রয়েছে 5টা করে অধ্যায়। তাই বলেছি এইচএসসি কেমিস্ট্রিতে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের আহামরি তেমন কোনো পার্থক্য নেই। তুমি শর্ট সিলেবাস ভালোভাবে পারলেই সব কিছু হয়ে যাবে। তাই রসায়ন প্রথম পত্রে আজকে আমরা যে সাজেশনটা দিব সেটা সবার জন্যই। তো শর্ট সিলেবাসে রসায়ন প্রথম পত্রে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো দেখে ফেলি। অধ্যায়গুলো হলো গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন ও কর্মমুখী রসায়ন। এগুলোই হলো রসায়ন প্রথম পত্রের শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায়। এই অধ্যায়গুলো ভালোভাবে পারলেই তোমার সব কিছু হয়ে যাবে। তবে মজার বিষয় হচ্ছে A+ পেতে হলে তোমাকে সব কিছু পড়তে হবে না, আবার সব কিছু পড়তে হয়। এইচএসসি কেমিস্ট্রিতে A+ পাওয়া সবচেয়ে সহজ, আবার সবচেয়ে কঠিনও। কথা হচ্ছে কাদের জন্য সহজ, কাদের জন্য কঠিন। সহজ তাদের জন্য যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে, একাধারে সব কিছু পাগলের মতো পড়ে না, সবচেয়ে বেশি প্র্যাকটিস করে থাকে, তাদের জন্য A+ পাওয়া সবচেয়ে সহজ। আর কঠিন তাদের জন্য যারা কিনা হচ্ছে কি একাধারে সব কিছু পড়ে, কিছুই বাদ রাখে না এবং অ্যানালাইসিস না করে পড়তে থাকে, সামনে যা পায় তাই পড়তে থাকে। দিন শেষে তাদের কিছুই মনে থাকে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তারা প্র্যাকটিস কম করে, তার কারণে পরীক্ষায় তারা খারাপ করে থাকে। তবে অনেকে আছে সব কিছু পড়া পরে মনে রাখতে পারে। তুমি যদি সব কিছু পড়ে মনে রাখতে পারো তাহলে ভালো কথা, তুমি সব কিছু পড়তে পারো। তবে একটাই কথা, প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, তা না হলে পরীক্ষায় ভালো করা সম্ভব না। আমরা আজকে যে সাজেশনগুলো দিব তা খুবই গুরুত্বপূর্ণ। তুমি চোখ বন্ধ করে এই সাজেশনগুলো ফলো করলে পরীক্ষায় আসলে খুব ভালো করতে পারবা। তুমি যদি একটু আলাদা করে আমাদের দেওয়া সাজেশনগুলো ভালোভাবে পড়তে পারো, তোমাকে এইচএসসির জন্য আর কিছু করতে হবে না। তো চলো তাহলে আমরা এখন আমাদের সাজেশনগুলো দেখে ফেলি। রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়টা হচ্ছে গিয়ে গুণগত রসায়ন। আর এই গুণগত রসায়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা তোমাদেরকে দেখাতে চলেছি। এই টপিকগুলো ভালোভাবে পারলেই তোমার জন্য মোর দেন এনাফ। তো টপিকগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস ও তার ব্যতিক্রম, পরিবর্জন নীতি, হুন্ডের নীতি, আহ্বান নীতি, কোয়ান্টাম সংখ্যা, অরবিট ও অরবিটাল, সৃষ্ট বর্ণালী ও তরঙ্গ দৈর্ঘ্য এবং 5 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। পাশে দেখো 5 স্টার দেওয়া, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। উপরের 4টা টপিক বেসিক জিনিস। 5 নাম্বার দ্রাব্যতার গুণফল খুবই গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীলে খুব বেশি পরিমাণে আসে। এবং 6 নাম্বারে আছে অদক্ষেপ পড়বে কিনা। সৃজনশীলের মধ্যে 1/3 এই প্রশ্নটা দিয়ে থাকে, গহর মধ্যে তুমি অধিকাংশ প্রশ্নেই এটা দেখতে পাবা। তাই খুব গুরুত্ব সহকারে অদক্ষেপ পড়বে কিনা সেটা শিখতে হবে। তারপর হচ্ছে কি পাত্র মিশ্রিত করলে কীরূপ হবে, আয়নের ঘনমাত্রা নির্ণয় করো, বিকীর্ণ শক্তি দৃশ্যমান হবে কিনা, চিকিৎসার ক্ষেত্রে আয়ার রশ্মি এবং 10 নম্বরে আয়ন শনাক্তকারী পরীক্ষা। গুণগত রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো সাজেশন আকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের দেয়া এই 10টা টপিক যদি তুমি খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে গুণগত রসায়নে সৃজনশীলে আসা প্রত্যেকটা টপিক তুমি কমন পাবা। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই অধ্যায়টাকে তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি এই অধ্যায়ের উপর ভালো কিছু করতে পারবা। এখন আমরা চলে যাব পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টারটি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখন একটা কথা বলে রাখি, এই অধ্যায়টা সম্পূর্ণ থিওরি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে বিন্দুমাত্র ম্যাথ নেই, তাই বেশি বেশি করে এই চ্যাপ্টারটা রিভাইজ দিবা, তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারবে। তো এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো দেখে ফেলি। টপিকগুলো হলো নাম্বার 1 সমযোজী আয়নিক বন্ধন, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি। 2 গলনাঙ্গ স্ফুটনাঙ্গ SPDF ব্লক। 3 ডায়াম্যাগনেটিক ও প্যারাম্যাগনেটিক। 4 অরবিটাল আকৃতি ও সংকরায়ন। 5 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মৌলের ভৌত অবস্থা এবং বন্ধন কোণ। এই টপিকটা খুব ভালোভাবে পড়তে পারলে তুমি সৃজনশীলে অনেকাংশে এটা কমন পেতে পারো। এরপর 6 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে জলীয় দ্রবণের আকৃতি, হাইড্রাইড অক্সাইড, আকৃতির অভিন্নতা, আর্দ্র বিশ্লেষণ, পানির দ্রবণীয়তা ও দ্রাব্যতার ক্রম। 10এ রয়েছে কিভাবে দ্রবীভূত হয়, দ্রাব্যতার তারতম্যতা ও কিভাবে রঙিন হয়, এসব টপিক। এই টপিকগুলো তুমি খুব ভালোভাবে পারলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আসা যে কোনো সৃজনশীল তুমি খুব ইজিলি আনসার করতে পারবা, আশা করা যায়। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা সম্পূর্ণ থিওরিক্যালি। এই চ্যাপ্টারটা বারে বারে রিভিশন দিতে হবে। তুমি যদি এই চ্যাপ্টারটা বারে বারে রিভিশন না দাও তাহলে কিছুদিন পরে তুমি সেটিকে ভুলে যাবা। তাই কিছুদিন পর পর এই চ্যাপ্টারটাকে তোমার আলাদাভাবে রিভিশন দিতে হবে।
এখন আমরা চলে যাব এর পরবর্তী চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টারটি হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো চলো তাহলে এখন এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দেখে ফেলি। টপিকগুলো হলো রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার হার ও হার ধ্রুবক, সাম্যাবস্থা, লা সাথে নেওয়ার নীতি ও ভ্যান্ট হাব, 4 কেপি ও কেসি এবং কত পার্সেন্ট বিয়োজিত হবে এবং বিয়োজন মাত্রার পরিবর্তন, 5 পিএইচ ও পিওএইচ, মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে এবং পিওএইচ এর মান নির্ণয় করো। 4 ও 5 খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের জন্য। এই 4 ও 5 নাম্বার টপিকটা তোমাদের ভালোভাবে পারতে হবে। এবং 6 নম্বরে রয়েছে সংকরায়ন, অ্যাসিড ও ক্ষারক, পিএইচ পরিবর্তিত, এটা খুবই ইম্পর্টেন্ট। পানির আয়নিক গুণফল এবং মোলার গণমাত্রা। 8 সাম্যদ্রব্যিকের রাশিমালা, কেপি কেসি সম্পর্ক, কেপি ও কেসি এর মান ও হিসাব নির্ণয়করণ। 9 রয়েছে ডাইমার হিসাব, তাপমাত্রা, চাপ, গণমাত্রার পরিবর্তন অথবা কিভাবে উৎপাদ পাওয়া যায় সেরকম রিলেটেড। এবং 10 রয়েছে বাফা দ্রবণ, অ্যাসিড তীব্রতা ক্রম, তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া। এখানে 8 ও 9 খুবই ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট যে তুমি রাসায়নিক পরিবর্তনের 5টা সৃজনশীলের মধ্যে 3টা সৃজনশীল থাকবে এই টপিকগুলোর উপরে। এই টপিকগুলো যদি তুমি পারো তাহলে রাসায়নিক পরিবর্তনের সৃজনশীল তুমি খুব সহজে আনসার করতে পারবা। এবং আই রিপিট, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে ম্যাথ রিলেটেড অনেক অঙ্ক রয়েছে, তাই তুমি খুব ভালোভাবে রিভিশন দিলে এই অধ্যায়টা খুব ভালোভাবে পারবা। তো এই ছিল রাসায়নিক পরিবর্তনের সাজেশন। এখন আমরা চলে যাব এর পরবর্তী চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টারটি হলো কর্মমুখী রসায়ন। বাকি চ্যাপ্টারগুলোর তুলনায় কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটি মিনিমাম সহজ রয়েছে। এই চ্যাপ্টার থেকে স্পেসিফিক জাস্ট কয়টি টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসে, যে টপিকগুলো পড়লে তুমি সৃজনশীল প্রশ্ন খুব সহজেই কর্মমুখী রসায়ন থেকে কমন পাবা সেগুলো বলে দিই। টপিকগুলো হচ্ছে নাম্বার 1 খাদ্য সংরক্ষণ, যেটা হচ্ছে প্রিজারভেটিভস, খাদ্য নিরাপত্তা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং নাম্বার 2 ভিনেগার। এই দুইটা টপিক পারলে কর্মমুখী রসায়ন থেকে বেশিরভাগ সিকিউ তুমি কমন পাবা। তো এই ছিল কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলো এবং তার সাজেশনগুলো। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসে যে প্রত্যেকটা অধ্যায় রয়েছে এ প্লাস পাওয়ার জন্য প্রত্যেকটা অধ্যায় তোমাকে কখনো পড়তে হবে না। আমরা জানি সৃজনশীল প্রশ্ন এসে থাকে 8টা এবং আমাদের আনসার করতে হবে 5টা। এখন এই 8টা প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসে চলো সেটা দেখে নিই। বিগত বছর ধরে যেটা হয়ে এসেছে সেটা হচ্ছে গুণগত রসায়ন থেকে 2টি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে 2টি, রাসায়নিক পরিবর্তন থেকে 2টি এবং কর্মমুখী রসায়ন থেকে 1টি। মোট এখানে হয়েছে 7টি। আর একটি যে কোনো একটি অধ্যায় থেকে হতে পারে, সেটা গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম অথবা রাসায়নিক পরিবর্তন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হয়তো গুণগত রসায়ন থেকে 3টা, নয়তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে 3টা। জাস্ট তুমি ইমাজিন করতে পারছো একটা অধ্যায় থেকে 3টা সৃজনশীল কমন আসবে। তার কারণেই বলেছিলাম ভালোভাবে বুঝে শুনে পড়তে পারলে কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া খুবই সহজ। এখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা যেহেতু থিওরি চ্যাপ্টার, তাই তুমি এই চ্যাপ্টারটাকে স্কিপ করতে পারো। এই চ্যাপ্টার স্কিপ করে তুমি গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন পড়তে পারো। এবং যাদের হচ্ছে গিয়ে থিওরি বুঝতে সমস্যা হয় মনে রাখতে পারো তারা এই অধ্যায়টা পড়তে পারো। সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, গুণগত রসায়ন অথবা রাসায়নিক পরিবর্তন থেকে যে কোনো একটা এবং কর্মমুখী রসায়ন। সুতরাং এগুলো ছিল সৃজনশীল নিয়ে। এখন আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পারলেই তোমার এমসিকিউ হয়ে যাবে। সৃজনশীলের জন্য যে টপিকগুলো ভালোভাবে পড়বে এবং যে অধ্যায়গুলো বেছে নেবে সেই অধ্যায়গুলো এমসিকিউর জন্য আলাদাভাবে পড়তে হবে। তো এই ছিল কেমিস্ট্রি প্রথমপত্র ওভারঅল একটি সাজেশন। ভিডিওটি একটু বড় হয়েছে, তারপর আমি মনে করি ভিডিওটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছো তারা সবাই অনেক উপকৃত হয়েছে বলে আমি মনে করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। নেক্সট কোন সাবজেক্টের উপর সাজেশন ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবা সবাই।